আগামী সংসদ নির্বাচনের যারা প্রার্থী হচ্ছেন তারা কেন জানি এই নদী নালা খাবির পরিবেশ সম্পর্কে কথাবার্তা এগুলি আমাকে তেমন শোনা যাচ্ছে না। শুধুমাত্র বিএনপি তাদের 31 দফা ইশতেহারের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিন্তু সুস্পষ্ট না। আমরা চাই যারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকেই তাদের ইশতেহার এবং প্রতিশ্রুতির মধ্যে এই সমুদ্র, নদ, নালা, খাল, বিল, জলাশয়, পুকুর এগুলি রক্ষণাবেক্ষণ এবং তাদের আগামী নির্বাচিত হলে কী কী পরিকল্পনা তারা হাতে নেবেন সেটা সুস্পষ্ট ইশতেহার আকারে আমরা দেখতে চাই, সাধারণ মানুষ দেখতে চায়। আমরা পরিবেশকে কেন জানি আমরা অবহেলা করি। পরিবেশ হলো মূল। আমাদের পরিবেশ দূষণ, দখল, তারপর পরিবেশ দূষণমুক্ত করার জন্য কী কী কার্যক্রম, কী আপনারা পদক্ষেপ নেবেন নির্বাচিত হলে, সেটাও আমরা শুনতে চাই ইশতেহারের মাধ্যমে। আপনাদের এই পরিবেশ সংক্রান্ত নদী, নালা, খাল, বিল, দখল, দূষণের উপরে আপনাদের কর্ম পরিকল্পনা কী এগুলি সাধারণ মানুষ নির্বাচিত হওয়ার আগেই জানবে এবং ওই ইশতেহার মোতাবেক আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এটা মাথায় রাখতে হবে যে পরিবেশ নিয়ে কথা বলতে হবে। আমরা জাতীয় যদি বিএনপি শুধু বলতেছে নদী, নালা, খাল, বিল পুনর্খনন করার ব্যাপারে, কিন্তু সুস্পষ্ট আকারে বলতে হবে এবং ইশতেহারের মধ্যে বলতে হবে। একটা কথা হচ্ছিল যে প্রতিটা আসনেরই যারা আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রার্থী হচ্ছেন, তারা কিন্তু প্রতিটা আসনেরই তাদের নদী, নালা, খাল, বিল, পুকুর, জলাশয় এগুলি আছে। কিন্তু তারা এই নদী, নালা, খাল, বিল তাদের আসনের এই জলাশয়গুলি, পুকুরগুলি তাদের নির্বাচিত হলে কী কী পদক্ষেপ নেবেন সেটা আমরা জানতে চাই। সেটা ইশতেহার আকারে, প্রতিশ্রুতি আকারে লিপিবদ্ধ করে জনগণকে উন্মোচন করতে হবে এবং জনগণ দেখবে যে আপনি প্রার্থী হিসাবে ওগুলি দেখছেন, আপনি লিখছেন এবং কমিটমেন্ট দিচ্ছেন এবং ওই অনুযায়ী আপনি যদি নির্বাচিত হন তার ওই কমিটমেন্টের উপর আপনার জবাবদিহিতা থাকবে। সেই কারণে আমরা বলছি যে আপনারা অবশ্যই ইশতেহারের মধ্যে সমুদ্র, নদী, নালা, খাল, বিল সুরক্ষার অঙ্গীকার আপনাদের থাকতে হবে এবং সর্বোপরি পরিবেশ, শব্দ দূষণ, আপনার পরিবেশ দূষণের ব্যাপারে আপনি কী কী পদক্ষেপ নেবেন সেটাও আমরা জানতে চাই ইশতেহার আকারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হবেন আশা রাখছি। আসসালামু আলাইকুম।